দুঃখীর ঘরে দুঃখই তো, অভাব অনটন। ছোটবেলা থেকে লক্ষ্য ছিল কবে নবদ্বীপে যাব, কবে গুরু সেবা করব, কবে প্রেম ভক্তি লাভের জন্য যত্নশীল হব। আর এই চিন্তা করতে করতে কিশোর বয়সে একদিন ঘর থেকে বেরিয়ে পড়লেন দুঃখী। পথে যেতে যেতে বলে, ওগো, যখন হাত বাড়িয়ে জিজ্ঞাসা করতে যায় ওগো, অনেকেই ভিখারি মনে করে দু চার আনা তার হাতে দিতে যায়। দুঃখী বলে, আমি ভিখারি বটে, ভিক্ষা চাইছি বটে, তবে 4 আনা 8 আনা 1 টাকা নয়, তোমরা আমাকে বলে দাও নবদ্বীপ কোন পথে, এই ভিক্ষা দাও, আমি নবদ্বীপে কি করে যেতে পারবো। সবাই অবাক হয়ে এই কিশোরের দিকে তাকিয়ে থাকে। এইটুকু বয়সে পথে উঠেছে, এইটুকু বয়সে তার নবদ্বীপের এ জাতীয় লালসা। দেখিয়ে দেয়, খোকা, এই পথেই নবদ্বীপ, এই পথেই ধাম। একদিন গিয়ে এই কাঙাল স্বরূপে পৌঁছালো দুঃখী। দুঃখী পৌঁছাতে পৌঁছাতে কোথায় গেল জানে? হৃদয় চৈতন্য আচার্য পাদের কথা। হৃদয় চৈতন্য, তার নাম ছিল হৃদয়, পরবর্তীতে চৈতন্য যুক্ত হয়। এই হৃদয়ের কাছে যখন দুঃখী গেল, কিশোরী ছেলেটা গুরুদেব, অনেক অনেক কষ্ট করে আপনার চরণে পৌঁছেছি, গুরু কৃপা ছাড়া তো হবে না, শ্রীগুরু করুণা ছাড়া প্রেম ভক্তি হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না, আপনি আমাকে কৃপা করুন। পরীক্ষা করার জন্য বলছে, চলে যা। পারবি না রে, পারবি না, গুরু সেবা বড় কঠিন, পারবি না তুই, এখানে কষ্ট করে পারবি না। গুরুদেব, একবার কৃপা করুন, একবার সুযোগ দিন, পারবি? আরে গঙ্গা থেকে 50 কলসি জল তুলতে হবে, এই তুলসী বৃক্ষে দিতে হবে, মন্দির বিধৌত করতে হবে, মার্জন করতে হবে, পারবি? গুরুদেব, আপনার কৃপা হলে একবার আমাকে অন্তত সুযোগ দিন। ঠিক আছে, দীক্ষা পরে, আগে দেখছি তুই পারবি কিনা। জানেন, ওই কলসি তুলতে তুলতে এত ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে পড়ে যায়, কিন্তু কলসিতে জল তুলে গুরুদেবের কৃপা পাওয়ার জন্য পরম নিষ্ঠার সহিত, অস্খলিত নিষ্ঠার দ্বারা এরকম করে চলেছে। গুরুদেব মাঝে মাঝে বকা দেন, গুরুদেব মাঝে মাঝে শাসন করেন। একদিন মনে হলো, আমি তো দীক্ষা পেলাম না, আমার উপর তো গুরুর কৃপা হলো না, তো কলসিটা জল ভরতে গিয়ে মনে করছে এখানেই আত্মহত্যা করি। কলসিটাকে যখন ডুবিয়ে নিজেও ডুবতে যাবে, কলসির থেকে একটা শব্দ এলো। কলসিকে আর কথা বলে, ওর বিবেকই বলছে, ওগো, মরে লাভ নেই, ধৈর্য ধরো, প্রতীক্ষা করো, একদিন গুরু কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে। দেখো, আজ যে আমি মন্দিরের সেবায় লাগছি, কারণ কি জানো? দেখো, আমার জীবনের রীতিকথা শোনো, আপনারাও শুনুন, ভালো লাগবে। কলসিটা বলছেন, আমি নদীর ধারের মাটি ছিলাম, আমাকে কোদালে কোদালে কেটে কেটে আমাকে গৃহে আনা হয়েছিল কোনো কোমর গৃহে এনে, জানো, আমাকে পা দিয়ে পিষেছে। কোমর কি করে মাটিগুলো? পা দিয়ে পিষেছে, পা দিয়ে পিষতে 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 আমাকে নরম করে যখন আমাকে এই কলসি রূপ দিল, চাকে কতটা পাক খাতে হয়েছে, আর কি করবে তার মনই জানে। তো চাকে পাক খাইয়ে খাইয়ে আমাকে যখন কলসি করলো, 2 দিন পরে রৌদ্রে, কঠিন রৌদ্রে আমাকে শুকাতে দিল। তারপরে কিছুটা যখন শক্ত হলো, হাতে একটা পাথরের খণ্ড নিয়ে আর বাইরে একটা পাথরের খণ্ড নিয়ে যেখানে যেখানে বাঁকা ছিল আমাকে পিটিয়েছে, পিটিয়ে পিটিয়ে সোজা করেছে। তারপরেও জানো, তারপরে অগ্নিতে আমাকে পুড়িয়েছে। ও অগ্নিতে পড়তে গিয়ে অনেকটা ভেঙে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়, তার কাজে লাগে না। আমি পুড়ে পুড়ে যখন ওর কাছে পাকা হলাম, খাঁটি হলাম, তখন বাজারে তুললো আমায়। বাজারে তোলার পরে যে কজন আসে আমাকে আবার পরীক্ষা করে, আঘাত দিয়ে দিয়ে আমি ঠিক আছি কিনা। ওই পরীক্ষার পরে জানো, আমার ভাগ্য, আমি শ্মশানের কলসি হয়নি, আমি মন্দিরের জলের কলসি হয়েছি, আমার ভাগ্য। আর এখন আমি তোমার কাঁধে উঠে সেবা করছি, তুমিও ধৈর্য ধরো, তুমিও এমনি করে পরীক্ষা দাও, একদিন না একদিন গোবিন্দের কৃপা হবে, গুরু কৃপা হবে। এই কথা শুনে প্রাণ ফিরে পেল। সেই কলসিতে জল তুলতে তুলতে কি হলো জানেন? মাথায় ঘা হয়ে গেল, ঘা হয়ে ওখানে পুজ রক্ত হয়ে গেছে। আর চিন্তা করছে রাত্রে দুঃখী,
এটা যদি গুরুদেব দেখে, এটা যদি গুরুদেব দেখে তাহলে আমাকে আর বইতে দেবে না, বাড়ি পাঠিয়ে দেবে। ঘা হয়ে গেছে। কি করেছে জানো মা? একটা ভাঙা কাপড় বেঁধেছে, বেঁধে ওই অবস্থায় জল তুলছে। গুরুদেব বলছে, দুঃখী দুঃখী এদিকে আয়। দুঃখীর সামনে গেলে বলছে, আর থাকবার দরকার নেই, কলসিটা রেখে যা, বাড়ি ফিরে যা। গুরুদেব গুরুদেব হ্যাঁ রে, এই বাবাকে সরিয়ে দিন, এখন দিতে হবে না। দুঃখী রে, তুই আরামের চিন্তা করেছিস, ও মাথায় কলসি নিয়ে জল তুলতে বুঝি কষ্ট হয়, আর এই মাথায় কাপড় দিয়েছিস যাতে আরাম দিয়ে কৃষ্ণ ভজন হয় না। ত্যাগ তিতিক্ষা ছাড়া কৃষ্ণ ভজন হয় না। যা দুঃখী ফিরে যা। গুরুদেবের দিকে তাকিয়ে বলছে, গুরুদেব কত জন্মে জন্তু জানোয়ার হিংস্র জীব জন্তু হয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু এই জন্ম তো বৃথা যদি আপনার কৃপা না পায়। গুরুদেব গুরুদেব আমাকে ফিরিয়ে দিয়েন না। যখন বলছে, তাহলে মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? নীরব, মাথা নিচু করে প্রেমাস্ত্র ফেলছে, মুখে কোনো কথা নেই, মুখে কোনো কথা নেই, বারবার অস্ত্র পড়ছে। গুরুদেব সঙ্গে সঙ্গে কি করলেন? মাথা থেকে কাপড়টা টেনে নেওয়ালেন, নিয়ে দেখে বল বলে ঘা, পুজ, রক্ত পোকা হয়ে গেছে। ওই দৃশ্য দেখে দুঃখী চোখের জল ফেলে গুরুদেবের চরণে বসে গেছে। গুরুদেব 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 তখন তার সজল নয়নে কাছে টেনে নিয়ে বলছে, দুঃখী রে, বাবা মা ছেড়ে এইটুকু বয়সে সুখ জলাঞ্জলি দিয়ে সারাদিন পরিশ্রম করিস, আমি কি এতই নিষ্ঠুর, আমি কি এতই পাষাণ যে তোর মাথায় ঘা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে গেছে বললে আমি তোর ওষুধের ব্যবস্থা করতে পারতাম না? দুঃখী হাত জোর করে বলছেন, গুরুদেব আমি যদি বলতাম আমাকে আপনি সেবা থেকে বঞ্চিত করছেন, সেবার দ্বারা ছাড়া তো প্রেম পাওয়া যায় না, ভক্তি পাওয়া যায় না। গুরুদেব আমি যদি সেবা বঞ্চিত হই আর আপনাকে, তাই আমি আমার নিজের কষ্ট মনে না করে যাতে সেবা বঞ্চিত না হই, তাই আমি আপনাকে জানাইনি। ওরে দুঃখী, বুকে আয়, বুকে আয়। দুঃখী, আমি এতদিনে বুঝেছি তোর রাধারানীর কৃপা হবে, তুই ব্রজভক্তি পাবি রে, তুই চৈতন্যের কৃপা পাবি। আয়, যা গঙ্গা থেকে স্নান করে আয়, আজই আমি তোকে মন্ত্র দেব। সেবা তো করি না আমরা। সেই গুরুদেব মন্ত্র দিয়ে মাথায় হাত দেওয়ার সাথে সাথে কোথায় দুঃখীর সেই ঘা, কোথায় দুঃখীর সেই পুজ রক্ত নিরাময় হয়ে গেল। দুঃখীকে নাম দিলেন, দুঃখীকে নাম দিলেন, দিয়ে বললেন, যা, তোর স্থান এখানে নয়, তুই বৃন্দাবনে চলে যা। এখনো জীব গোস্বামী বর্তমান আছেন, তার কাছে শাস্ত্র শিক্ষা করে আর তাকে বিদ্যাগুরু রূপে বরণ করে নিয়ে ব্রজে ভজন করো। গুরুদেব না চেনালে কিন্তু শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো। শ্রী গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত আমরা ব্রজ ভক্তি পাবো না, ব্রজেই যেতে পারবো না। মহতের কৃপা, ভক্ত কৃপা, শ্রী গুরু মহিমা কৃপা না পেলে ব্রজের পথে উঠতে পারবো না। আজ দুঃখী চলল বৃন্দাবনের পথে, সেই পূর্ণ ব্যাকুলতা আকুলতা নিয়ে ব্রজে যখন পৌঁছালো, নীল যমুনায় স্নান করে আর জীব গোস্বামীর পাদে পৌঁছালো। জীব গোস্বামী প্রণাম করবার পরে বলছেন, জীব গোস্বামীকে প্রণাম করার পরে, কে তুমি, কোন পরম্পরায়, কার শিষ্য তুমি? বললেন, হৃদয় চৈতন্য। বলো, তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কেন হলো জানো? তোমার গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হলেন আমাদের এই হৃদয়। এই হৃদয় চৈতন্যের গুরুদেব গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সখ্যভাব সাথে ওই আশ্রমে রেখেছেন। গুরুদেব চলে গেছেন প্রচার কার্যে, আর শিষ্য কি করেছে? শিষ্য করেছে কি, গুরুদেবের আশ্রমে যে বার্ষিক অনুষ্ঠান, গুরুদেব তো প্রচারে গেছে, ভগবত প্রচারে গেছেন, তো গুরুদেব আশ্রমে নাই, কিন্তু অনুষ্ঠান উৎসব কি থেমে থাকবে? তাই গুরুদেবকে মনে মনে আর অনুমতি নিয়ে প্রণাম করে উৎসব শুরু করে দিয়েছে। সেই উৎসবে গুরুদেব মাঝখানে উপস্থিত হয়ে বলছে, বাহ,
গুরু আজ্ঞা লাগলো না, শ্রী গুরুদেব লাগলো না, সব শুরু করে দিয়েছো, যা বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা, আমি তোকে তোর মুখ দেখতে চাই না। কত পরীক্ষা দিতে হয় আমাদের। একটু সাধু বড় কথা বললে, বৈষ্ণব একটু ভুল ধরিয়ে দিলে আমরা তার প্রতি মনে মনে অপ্রসন্ন হই, কিন্তু কতটা পরীক্ষা দিতে হয়। যা বেরিয়ে যা গুরুদেব, আমি আপনার অনুমতি মনে মনে নিয়েছিলাম, আপনার অনুমতি ছাড়া এ কার্য, আপনার কার্য, আশ্রমের কার্য, কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা। যেই তাড়িয়ে দিয়েছে, ঠাকুর ঘরে মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে তার নিতাই বিগ্রহ, গৌর বিগ্রহ নাই। ও তাহলে বিগ্রহ চলে যাওয়ার সময় চুরি করে নিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে সামনে বলছে, দাঁড়া হতভাগা, বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছিস? না গুরুদেব, বিগ্রহ নেব কেন, আমি তো বিগ্রহ নেই। দেখি তোর বুকে, কাঁদতে কাঁদতে বুকে হাত দিয়েই তো কাঁদতে কাঁদতে পথ চলছিল। হাতটা সরিয়ে দেওয়ার সাথে সাথে গৌরীদাস পণ্ডিত দেখলেন তার হৃদয়ের মধ্যে নিতাই গৌর নৃত্য করছে, খেলা করছে। ওরে ওরে ওরে, আমি তোকে বুঝতে পারিনি, নিতাই গৌর যে তোর, তোকে তাড়িয়ে দিয়ে নিতাই চৈতন্য আজ মন্দির থেকে ফিরে যাচ্ছে, চল ফিরে চল। সেই দিনই এই গৌরীদাস পণ্ডিত নাম দিয়েছিলেন, আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য। যার হৃদয়ে হৃদয় চৈতন্য নৃত্য করে, খেলা করে। তুই তার শিষ্য এসেছিস, তাকে বিদ্যা শিক্ষা দিলেন, ভক্তি শাস্ত্র ভক্তি সিদ্ধান্ত দিলেন, আর তাকে সেবা দিলেন। কি সেবা জানেন? যা নিদবনের, হ্যাঁ নিদবনে গিয়ে ঝাড়ু দে, আর রাধা রাধা বলবি। এই বাবা এর মধ্যে এখন এসো না, বলছেন যে নিদবনে ঝাড়ু দিবি এবং রাধা রাধা বলবি। দেখুন ভক্তিতে ঝাড়ু দিলেও ভগবান পাওয়া যায়, বলে ভক্তিতে পাওয়া যায়। ওই যে বললাম, ওটা যদি ভগবানের প্রসন্নতার জন্য হয়, ঝাড়ু দেয় আর কাঁদে, হে রাধে, হে কৃপাময়ী, হে করুণাময়ী, আজও তো নিত্য লীলা তোমার এখানে হয়, আমি কবে কৃপা পাবো? হে করুণাময়ী কৃপা করো। চোখের জলে ঝাড়ুটা জড়িয়ে ধরে, ওরে তোর অঙ্গে ব্রজধূলি মাখা, তুই পরিষ্কার করছিস, আমার হৃদয় আজও পরিষ্কার হলো না, তাহলে রাধারানী কৃপা করত। ব্যাকুল হয়ে ঝাঁটাটা জড়িয়ে ধরে কাঁদে, কাঁদতে 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 নিষ্ঠার সহিত আর ব্রজবিপিনে ঝাড়ু দিতে দিতে ঝাড়ু দিতে দিতে রাধারানীর করুণা হলো। একদিন ভোর বেলায় রাধে, হা রাধে, হে করুণাময়ী, হে কৃপাময়ী, হে ব্রজেশ্বরী, হে রাসেশ্বরী, এই বলতে বলতে যখন রাধা নাম করতে করতে ঝাড়ু দিচ্ছে, হঠাৎ সামনে দেখে একটা নূপুর পড়ে আছে। সেই নূপুরের জ্যোতিটা সমস্ত স্থানটা যেন দিব্য আলোকে আলোকিত হয়ে গেছে। নূপুরটা যেই হাতে ধরেছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে সমস্ত অঙ্গ পুলকিত হচ্ছে। মনে মনে কাঁদছে আর বলছে বাইরের চোখে, নূপুরে হাত দিলে যদি এই প্রেম ভক্তির অষ্টসাত্ত্বিক বিকার হয়, যার চরণে নূপুর তার চরণ স্পর্শ করতে পারলে না জানি কি হয় গো। যার নূপুরে আর হাত লাগলে এত প্রেম, এত আনন্দ, এত ভক্তি বিগলিত হয়। নূপুরটা হৃদয়ে নিয়ে হারাধে 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 যন্ত্রে চলে, সেই অশ্রু, সেই পুলক, সেই কম্প, সেই স্বরভঙ্গ, সেই মাঝে মাঝে প্রেমে মূর্ছিত সেই ভাব, সেই ভক্তির আবেশ। এদিকে রাধারানী অষ্ট সখীদের বলছেন, তন্মধ্যে ললিতা বিশাখাকে, ললিতা আমার নূপুরটা নিধুবনে মনে হয় নৃত্য করতে করতে কাল রাসে ফেলে দেখে এসেছি। ললিতা হেসে বলছে, রায় কোটি কোটি জন্ম কল রাস নৃত্য করছিস, তোর নূপুর কোনোদিন খোলে না। ওরে রাধে বল, নূপুর খুলে যায়নি, তুই খুলে এসেছিস কাকে কৃপা করবার জন্য বল। তোর নূপুর কি খোলে রে? তোর নূপুর কি খুলে পড়ে? তুই কাকে কৃপা করবি বলে নূপুর খুলে এসেছিস বল রাধে? বলে দেখ, ওখানে এক বাবাজি প্রতিদিন ভোরে ঝাড়ু দেয়, আমার নাম করে, নূপুরটা পেয়েছি কিনা যা তো একবার নিয়ে আয়, এক পায়ে নূপুর। ললিতা তখন বলছে, যেতে পারি, তবে কাজ হবে বলে, তুই যাকে কৃপা করিস, আমি গেলে কি কাজ মিটবে? ললিতা বিশাখার কৃপা দরকার, এটা বিশেষ শাখা, এদের না হলে রাধারানীর চরণে পৌঁছানো যাবে না। তাই রাধারানী কৃপা করে আগে পাঠাচ্ছেন ললিতার কৃপা।
ললিতা ঘোমটা টেনে আর ব্রজবালিকার রূপ ধরে এসে বলছেন, বাবা বাবা, তুমি কি একটা নূপুর পেয়েছো? মধুর কণ্ঠস্বরে চোখ খুলে বলছেন, হ্যাঁ পেয়েছি বাবা, নূপুরটা আমার পায়ে পথ চলতে চলতে খুলে পড়েছে, নূপুরটা দাও। ললিতা সুখীর চরণের দিকে আর এই দুঃখী কৃষ্ণদাস তাকিয়ে দেখছে, ললিতা সুখীর দুই চরণেই নূপুর আছে। ললিতাকে বলছেন, নূপুর যে তোমার, তুমি প্রমাণ দিতে পারো নূপুর তোমার নয়, তোমার চরণে তো দুটো নূপুরই আছে। বলে, ও বলতে ভুল হয়ে গেছে, আমার সখীর নূপুর পড়ে গেছে। বললেন, প্রমাণ ছাড়া তো নূপুর আমি দেব না, যদি তোমার সখীর হয় তাকে আসতে হবে, প্রমাণ দিতে হবে। ললিতা চলে গিয়ে বলছে, রাধে, তোর ভক্তরা বোকা নয়, তোর যারা ভজন করে তারা সাধারণ নয় রে। ও আমার চরণ দেখে ফেলেছে, নূপুর আর কাউকে গেলে হবে না, তোকেই যেতে হবে। বলছে, কি বলিস, আমি বাবাজির সামনে যাব? বলে, কোনো উপায় নেই, কৃপা করবি বলেই তো নূপুর খুলে এসেছিস, কৃপা না করলে তো নূপুরকে পাইবে। যা রাধে যা, আমরাও তোর সাথে যাচ্ছি, আমরা লুকিয়ে আছি, তুই যা। করুণাময়ী প্রেমময়ী রাধে গোবিন্দও যাকে অন্বেষণ করে পান না, স্বয়ং ভগবান ব্যাকুল হয়ে মাঝে মাঝে খোঁজেন। রাধারানীকে না পেয়ে গোবিন্দ ব্যাকুল হয়ে রাধাকুণ্ড তটে যান। রাধাকুণ্ড তটে গিয়ে রাধারানীকে না পেয়ে ধুলার দিকে তাকিয়ে দেখেন, ব্রজ ধুলার দিকে, রেণুর দিকে রাধারানীর চরণের ছাপ পড়ে আছে। গোবিন্দ ওখানেই চুম্বন করেন, ধুলায় ঘোরাঘুরি দেন রাধারানীর চরণ। যে গোবিন্দ এমনি করে রাধারানীর চরণে চুম্বন করেন, গড়াগড়ি দেন, সেই রাধারানী আজ বাবার যেই এলো, মনটা আলোকিত হয়ে গেল, বনময় বৃন্দাবন আলোময় হয়ে গেল, দিব্য চিন্ময় গন্ধে চারিদিকে আমোদিত হয়ে উঠল, যেন প্রকৃতি জেগে উঠল, অলিকোল গুঞ্জরিত গানে গুঞ্জন করতে লাগলো, রাগ রাগিনী আলাপ করতে লাগলো, ফুলগুলো যেন বিকশিত হয়ে হাসতে লাগলো, চারিদিকে পরিবেশ বদলে গেল। বাবা এই কণ্ঠ শোনার সাথে সাথে রাধারানীর কণ্ঠ যার কর্ণে যায়, এমন কণ্ঠ তো কোথাও নাই। কে এমন মধুর কণ্ঠে বাবা বলে ডাকলো, বাবা বাবা, আমার একটা নূপুর হারিয়ে গেছে, তুমি পেয়েছো? ওই কণ্ঠ শুনেই স্তম্ভিত হয়ে গেছে, এমন মধুর কণ্ঠধ্বনি। হ্যাঁ, নূপুর আমি পেয়েছি, তবে এটা যার নূপুর তাকে প্রমাণ দিতে হবে। রাধারানী বলছেন, নূপুরটা আমার বাম পায়ে, ডান পায়ের দিকে তাকিয়ে দেখছে, আর নূপুরটার দিকে দেখছে হ্যাঁ নূপুরটার সাদৃশ্য আছে, মিল আছে। কিন্তু মনে মনে বললেন, যার চরণ গোবিন্দ উপাসনা করে পায় না, যুগ যুগান্তর যুগী ঋষি মণিরা যাকে ধ্যানে পায় না, স্বয়ং গোবিন্দ যার প্রেমের গুরু, তার চরণকে এভাবে দূর থেকে ছেড়ে দিবি? নূপুরটা হাতে নিয়ে দুঃখী কৃষ্ণদাস বলছেন, দেখো তোমার নূপুর কি না, এটাও আগে একজন এসেছিল জানো, ওই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে এসেছিল, তার পায়েই তো নূপুর, এটা তার নয়। আচ্ছা, এটা যে তোমার নূপুর বুঝবো কি করে? এটা যে তোমার নূপুর, তুমিও যে অন্য কারোর জন্য নিতে আসেনি, বুঝবো কি করে? বলো, বাবা নূপুরটা তো আমারই, নূপুরটা মিলিয়ে দেখো, আমার চরণে যে নূপুর আছে ডান পাইটা মিলিয়ে দেখো। বলে, আর একটু কাছে আসো, না হলে তো দেখতে পাচ্ছি না। চরণটা নিয়ে যখন সামনে এসেছেন তখন বলছে, দেখো নূপুরটা একই রকম মনে হচ্ছে, কিন্তু আরো লক্ষণ চাই আমার। কি লক্ষণ? বলে, যেখানে নূপুরটা পেয়েছিলাম সেখানে এই নূপুর যার চরণে, তার চরণ চিহ্নটা ব্রজথলিতে অঙ্কিত হয়ে আছে, আর তার চরণের তলে বিশেষ কিছু চিহ্ন আছে, আমি ওইটা না দেখে তো নূপুর দিতে পারি না। রাধারানী বললেন, ললিতা সর্বনাশ, এটা আমার চরণের তল দেখতে চাইছে। রাধা চরণের তলে রাধারানীর ঊনবিংশ চিহ্ন আছে,
ধ্বজ, কুষ্মি, এসব দিব্য চিহ্ন আছে রাধারানীর চরণে। তো বললেন ওটা দেখাতে হবে। রাধারানী বললেন দেখো, নূপুর দাও। আচ্ছা, নূপুর আর একটা গড়িয়ে নিতে পারতেন না রাধারানী? রাধারানী পারতেন না? আসলে কৃপা করবেন বলেই তো ব্রজে পড়ে আছে সদ্গুরুদেবের কৃপায়, কৃপা করবেন বলেই তো। বললেন তাহলে কি করতে হবে? বললো তোমার বাম চরণটা একটু উঁচু করে দেখাও, চিহ্নগুলো আছে কিনা। যে চরণ গোবিন্দ সহসা পান না, রাধারানী বাম চরণটা যেই দেখালেন ওটা দেখেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রাধারানী চেতনা ফিরিয়ে দিলেন, বললেন হ্যাঁ, এই নূপুর তোমারই, এই চিহ্নই আমি ধুলিতে অঙ্কিত হতে দেখেছি। বলে তাহলে নূপুরটা দাও, নূপুরটা দাও। ললিতা মনে মনে বলছেন, যখন হাত বাড়িয়ে দিতে গেছে ললিতা মনে মনে বললেন ওরে ওরে, স্বয়ং জগৎগুরু ভগবান, যার চরণ বুকে নিয়ে কাঁদেন দেহি পদপল্লব মুদরাম বলে, যিনি নয়নটা, যিনি চরণটা মস্তকে ধারণ করেন, সেই চরণ কাছে পেয়ে হাতে দিচ্ছিস নূপুর। ওরে হতভাগা, ওই চরণ পেয়ে তো হাতে নূপুর দেয়। হঠাৎ করে ললিতার কৃপায়, দেখুন এদের কৃপা চায়, সখীদের আনুগত্য, সখীদের কৃপা চায়। সঙ্গে সঙ্গে বলছেন দেখো, নূপুরটা নূপুরটা আমি তোমার চরণে পরিয়ে দেব। রাধারানী চিরকাল ভক্তের কাছে, ভক্তির কাছে বিবশ। রাধারানী যখন চরণটা এগিয়ে দিয়েছে তখন বিশাখা আবার বলছে ওরে, গোবিন্দও যখন ওই চরণে নূপুর পরায় স্বর্ণ বেদির উপরে রাখে চরণটা। যারা ভক্ত নিত্য লীলা স্মরণ করে তারা সকালে রাধারানীকে স্নান করিয়ে স্বর্ণ বেদির পরে চরণটা রাখে, ওইখানেই নূপুরটা পরিয়ে দেয়। তুই আজ কিসে বসাবি? তখন রাধারানীকে বলছেন হে রাধে, রাধারানীর নামটা নিচ্ছেন না, বললেন শোনো, তোমার নূপুরটা পরাবো, চরণটা হবে কোথায় রাখবো বাবাজি? বললেন আমার তো সোনার বেদি নাই, তবে আমার হৃদয়ে যদি চরণখানা রাখো করুণাময়ী, আমার হৃদয়ে যদি একবার চরণখানা রাখো। ললিতা বলছে মেয়েরে, ভাগ্য আজ তোর সুসম্পন্ন, রাধারানী চরণ যে বুকে পায় সে ধন্য। রাধারানী চরণটা বুকে দিয়ে নূপুরটা পরিয়ে দিলেন। রাধারানী তখন বলছেন ওরে ওরে একটা বর চেয়ে নে, ওরে একটা বর চেয়ে নে, কি চাই বল। বললেন তুমি স্বরূপে যখন এসেছো তখন কৃপা করে এই বর দাও, যেন তোমার চরণে জন্ম জন্মান্তরে রতি থাকে, প্রেম ভক্তি থাকে। আমি আর কিছু চাই না, যেন তোমার চরণেই আমার রতিমতি থাকে। রাধারানী বরাভয়ে আশীর্বাদ করে নূপুরটা আবার খুললেন। খুলে কি করলেন জানেন? নিজে নিজে ললাটে নূপুর তিলক করে দিলেন। সেই তিলক নূপুর দিয়ে রাধারানী স্বয়ং করে দিয়ে বললেন আজ থেকে তোর নাম শ্যামানন্দ, তুই আর দুঃখী নস, শ্যামানন্দ প্রভু। এই নূপুর দেওয়ার সাথে সাথে নূপুরটা তার কাছে দিলেন কেন? কেউ বিশ্বাস করবে না তুই নূপুর পেয়েছিলি, কেউ বিশ্বাস করবে না আমি তোকে তিলক দিয়েছি, তাই নূপুরটা কাছে রেখে দে, এটাই প্রমাণ যে আমি তোকে নূপুরটা দিয়েছি। যেই নূপুর তিলকের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, যে তার গুরুদেব প্রদত্ত, পরম্পরা প্রদত্ত তিলক ত্যাগ করে সে নূপুর তিলক দিয়েছে, তখন নূপুর তিলক জগতে প্রচলিত হয়নি। কথাটা কানে গেল হৃদয় চৈতন্য গুরুদেবের নবদ্বীপে। উনি চলে গেলেন বৃন্দাবনে। তোর এত বড় সাহস, পরম্পরা তিলক বাদ দিয়ে তুই রাধারানীর নাম করে নূপুর তিলক দিয়েছিস। আর এসেই বেত্রাঘাত করতে লাগলেন, মেরেই ফেলবো তোকে, তুই রাধারানী তোকে তিলক দিয়েছে, রাধারানী তোকে তিলক দিয়েছে। মারতে মারতে রক্তাক্ত করছে, কিছুই বলছে না। বললেন রাধারানী দিয়েছে, কিছুই বলছে না। জীব গোস্বামী এসে বলছেন করছেন কি আপনি? ও যদি মরেই গেল তো কি প্রমাণ করবে? ও যদি মরেই গেল কি প্রমাণ করবে? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। জীব গোস্বামী বাঁচালেন। রাত্রে স্বপ্নেতেই হৃদয় চৈতন্যকে রাধারানী বললেন
ওকে কেন মেরেছিস, ওকে কেন মেরেছিস? আমি ওকে তিলক দিয়েছিলাম, গিয়ে দেখ ওই তিলক তুই মুছতে পারবি না, ওটা আমারই দেওয়া। কেন ওর হৃদয়ে ব্যথা দিয়েছিস? গুরুদেব দৌড়াতে দৌড়াতে এলো, কৃষ্ণদাস ঢুকে কৃষ্ণদাস এসে বারবার যখন তিলকটা যতবার মুছতে যায় ততবার উজ্জ্বল হয়ে যায়, ততবার উজ্জ্বল হয়ে যায়। রাধারানীর শ্রীহস্তে তিলক তো ততবার উজ্জ্বল হয়ে যায়। হৃদয় চৈতন্য গুরুদেব জড়িয়ে ধরলেন, দুঃখী রে দুঃখী, সারাটা জীবন ভজন করলাম আর কৃপা পেলি তুই দুঃখী, ধন্য তুই, ধন্য তোর করুণা, রাধারানীর করুণা তোর উপরে, ধন্য তুই কৃপা পেয়েছিস। এই শ্যামানন্দ প্রভু তিনি ব্রজ ভক্তি প্রচার করেছিলেন। আমি এইটুকুই শুধু আমার অভিপ্রায় আপনাদের বললাম। ভক্তি এমনই, ভক্তি ভগবানকেও প্রেমময়ীকেও বিবশ করে দেয়। ভক্তি ভক্তের অধীন হয়ে যায়, ভক্তির দ্বারা ভগবান ভক্তের অধীন হয়ে যান, অহং ভক্ত পরাধীন। তাই আসুন জীবনে কপটতা ত্যাগ করে, ছলনা ত্যাগ করে, লোক দেখানো বাহ্যিক ভাবকে পরিহার করে একটু হৃদয় দিয়ে মমতা দিয়ে তাকে ভালোবাসি। একটু গুরু সেবা, একটু গৌর গোবিন্দের সেবা, এর মধ্যে দিয়েই এই ভক্তি যেটা ভেতরে আছে সেটা প্রকাট হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আপনি যদি এই হরিকথা সাধুমুখে শুদ্ধ চিত্তে শ্রবণ করেন তাহলেই ভক্তি জাগবে। আর কেউ বলবেন না যে আমার মনে অনেক আবিলতা আছে, ভোগ বাসনা আছে, আমার চিত্ত শুদ্ধি না, আমার ভক্তি হবে না, কখনো বলবেন না। আচ্ছা, সন্তানকে কি মা এই কথা বলে আগে তোর দাঁত উঠুক, আগে তুই বড় হ, আগে তোর দুধ সম্পর্কে কাণ্ড জ্ঞান হোক, তবে তোর মুখে আমি স্নান দেব, তুই পরিষ্কার হয়ে আয়, তুই স্নান করে হয় তবে বুকের দুধ দেব? ভক্তি দেবীও যেন মায়ের মতো করে বলছেন, তোর কোনো জ্ঞান না থাকুক, তোর কোনো যোগ্যতা না থাকুক, তোর হৃদয়ে যত মলিনতা থাকুক, একবার তুই মা বলে কেঁদে উঠলে যেমন মা সন্তানকে কোনো যোগ্যতার বিচার না করে বুকের দুগ্ধ পান করায়, আমি ভক্তি দেবী একবার সরল হয়ে আমার কাছে আসলে আমিও তাকে দুগ্ধ পান করাই। এই জন্য আগে মনশুদ্ধি হবে তবে ভক্তি হবে এমন নয়। মনে যেই পাপ থাকুক, আবিলতা থাকুক, একটু ভক্তির স্মরণ নিন। ভক্তি দেবী বিচার না করে সন্তানকে যেমন দুগ্ধ খাওয়ায়, তেমনি ভক্তিও আপনাকে ভক্তি দান করবেন। ভক্তি না হলে চিত্ত শুদ্ধি হবে না, চিত্ত শুদ্ধি হলে ভক্তি হবে এমন নয়। যে অবস্থায় আছেন ওখানকে ভগবানকে একটু ভালোবাসতে শুরু করুন, ভক্তি দেবী এসে আপনাকে শুদ্ধ করে দেবে। আজ এইটুকুই। আপনাদের যজ্ঞ সম্পূর্ণ হোক, পূর্ণ হোক। আজ এই অধিবাসের শুভ সংকল্পে আমরা এই প্রার্থনা করি, আপনাদের যজ্ঞ মহাপ্রভুর চরণে নিবেদিত হোক, জগৎ জীবের কল্যাণ বয়ে আনুক। এই কথা জানিয়ে আমাদের শুভঙ্কর এই অনুষ্ঠানটার জন্য